আপনারা দেখছেন একটি 5 টনের কম্প্রেসর পরিবর্তন করা হচ্ছে। এই কম্প্রেসর নষ্ট হওয়ার যে কয়েকটি কারণ পাওয়া গিয়েছে তার মধ্যে কয়েকটি হলো, এটিতে যে ফেস ফেইলর রিলে ব্যবহার করা হয়েছে এটি বাইপাস করা ছিল, কারণ এটি নষ্ট হয়ে গিয়েছিল, টেম্পোরারি লাগানো ছিল কিন্তু আর পরবর্তীতে পরিবর্তন করা হয়নি। একইভাবে এটিতে যে ওভারলোড রিলে ছিল সেটিও নষ্ট এবং বাইপাস করা ছিল। এসিটির সাপ্লাই এমসিবির এক পোল হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে কম্প্রেসরের পাওয়ার সাপ্লাইতে এক ফেজ মিসিং হয়ে যায় এবং সাথে সাথে এটির ওভারলোড রিলেও বাইপাস থাকার কারণে কম্প্রেসরটি নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে সামান্য কিছু টাকার জন্য আজ কম্প্রেসরটি পাল্টানো লাগছে। এই জন্য অপূর্ণ সার্কিট দিয়ে কখনো টেম্পোরারিভাবে পাওয়ার ইকুইপমেন্ট চালানো উচিত না। তাহলে আপনারা বুঝতে পারছেন 3 ফেজ সিস্টেমে পাওয়ার সার্কিটে অত্যাবশ্যকীয় উপাদান ফেজ ফেইলর ও ওভারলোড রিলে। আজ আমরা দেখব ফেজ ফেইলর রিলে না থাকলেও কিভাবে এই ধরনের 220 ভোল্টের 2টি বা 3টি রিলে দিয়ে ফেজ ফেইলর রিলে তৈরি করা যায়। আপনারা আরও জানতে পারবেন কিভাবে তৈরি করা ফেজ ফেইলর রিলে সার্কিটে সংযোগ দেওয়া হয় এবং সিমুলেশন করেও দেখানো হবে কিভাবে এটি কাজ করে। বাজারে আপনারা বিভিন্ন মডেলের এই ধরনের 220 ভোল্টের রিলে কিনতে পারবেন। আমি MK2P মডেলের 10 অ্যাম্পিয়ারের 3টি রিলে নিয়েছি। তো চলুন দেখি এটি দিয়ে কিভাবে ফেজ ফেইলর রিলে তৈরি করা যায়। আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে 2টি রিলে দিয়েও এই কাজটি করা যায়। এই রিলেটির 8টি পিন আছে। এটিকে এই ধরনের একটি বেজের উপর বসানো হয়। বেজে নাম্বারিং করা থাকে 1 হতে 8 পর্যন্ত এবং রিলে যদি নিচের দিকে আপনি দেখেন তাহলে নাম্বারিং সহ 8টি পিন দেখতে পারবেন। রিলের বডিতে আপনারা দেখবেন এই ধরনের একটি ডায়াগ্রাম দেয়া আছে। এটি দেখেই আপনি বুঝতে পারবেন কোন পিনে কি সংযোগ দিতে হবে। দেখতে পাচ্ছেন 2 ও 7 এর মধ্যে একটি ছোট কয়েল আছে, অর্থাৎ 2 ও 7 এ পাওয়ার সাপ্লাই দিতে হবে। যেহেতু এটি এসি সাপ্লাইতে চলবে সেহেতু এই 2 এবং 7 এ কোনো পজিটিভ নেগেটিভ ডিরেকশন নাই। 2 এবং 7 এ যে কোনো প্রান্তে ফেজ বা নিউট্রাল লাগালেই চলবে। 1 নম্বর পিন কমন রেখে 1-4 এনসি কন্টাক্ট, আবার 1-3 এনও কন্টাক্ট। একইভাবে 8 কমন রেখে 8-5 এনসি কন্টাক্ট এবং 8-6 এনও কন্টাক্ট। আমার রিলে ও ম্যাগনেটিক কন্ডাক্টরের প্লে লিস্টে এর আগেও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রয়োজনে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আসি এই 3টি রিলে দিয়ে কিভাবে ফেজ ফেইলর রিলে তৈরি করা যায় সেটি দেখে নিই। 3টি রিলে বেজে বসিয়ে প্রথমে আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাই থেকে প্রতিটি রিলের A1 অর্থাৎ 2 নম্বর পিন এবং টার্মিনালে যথাক্রমে R, Y, B সংযোগ দিই। এরপরে A2 অর্থাৎ 7 নম্বর পিনে নেগেটিভ কমন করে নিউট্রাল সাপ্লাই দিই। এরপর প্রত্যেক রিলের 8-6 থেকে পরবর্তী রিলের 8-6 পিনে সিরিজে সংযুক্ত করি এইভাবে। তাহলে প্রথম রিলের 8 নম্বর প্রান্ত এবং শেষ রিলের 6 নম্বর প্রান্ত থেকে একটি এনও কন্টাক্ট বের হবে। তাহলে আমাদের ফেজ ফেইলর রিলে তৈরি হয়ে গেল। সবগুলো রিলে যদি একটি বক্সে আটকিয়ে নিই তাহলে আমরা বাইরের দিকে 2টি এনও পিন পাবো আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য L1, L2, L3 টার্মিনাল থাকবে। এখন আমরা এটিকে সার্কিটে সংযুক্ত করব। তার জন্য আমরা একটি 3 পোল এমসিবি, একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ওভারলোড রিলে, অন অফ পুশ বাটন
ফেজ ফেলো রিলে নিয়ে নিলাম, যেটি আমরা একটু আগেই তৈরি করে নিয়েছি। প্রথমে 3 ফেজ সংযোগ এমসিবি হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ও এরপরে ওভারলোড রিলে হয়ে মোটর বা লোডে সংযুক্ত করি। এরপর ফেজ ফেলো রিলের যেটা বক্স হিসেবে দেখিয়েছি সেটি তৈরি করে প্রত্যেক রিলের A1 এ যথাক্রমে RYB কানেকশন দিয়ে দিব। যে NO সিরিজ কন্টাক্টে দুই প্রান্তে থাকবে, এক প্রান্তে যে কোনো একটি ফেজের পাওয়ার দিব, অন্য প্রান্ত থেকে পাওয়ার নিয়ে পুশ সুইচ হয়ে ওভারলোড রিলের 95-96 NC কন্টাক্ট হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ কানেকশন দিয়ে দিব। অন করার সময় ল্যাচিং এর জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 13 এবং 14 নম্বর পিনে NO হয়ে সুইচের আড়াআড়িতে কানেকশন দিয়ে দেব। তাহলে আমাদের ফেজ ফেলো রিলে দিয়ে সার্কিটকে প্রোটেকশন দেওয়া সম্ভব হবে। কিভাবে কাজ করে চলুন একটু দেখে নিই। যখন 3টে রিলে কয়েলে 3 ফেজ পাওয়ার পাবে তখন NO কন্ট্যাক্টগুলো NC হয়ে যাবে। কোনো ফেজ যদি মিসিং হয়ে যায় তাহলে বাইরের NOটি NO কন্ট্যাক্টই থেকে যাবে, কারণ মাঝের একটি ফেজে কন্ট্যাক্ট ক্লোজ হয়নি। এখন যখন সাপ্লাই এমসিবি ক্লোজ হয়ে যাবে তখন পাওয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুট পর্যন্ত চলে আসবে। এই মুহূর্তে ফেজ ফেলো রিলের সবগুলো রিলে অ্যাক্টিভেট হলে NO কন্ট্যাক্টগুলো NC হয়ে যাবে। ফলে যে কোনো এক ফেজের পাওয়ার পুশ সুইচের আড়াআড়িতে চলে যাবে। ফলে অন সুইচ চাপলেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হবে এবং ল্যাচিং করে লোড চলতে থাকবে। সিমুলেশনের মাধ্যমে চলুন দেখে নিই। প্রথমে আমরা সার্কিটের কানেকশন দিয়ে দিলাম। 3টি রিলে যখন পাওয়ার পাবে তখন তাদের NO কন্ট্যাক্টগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, ফলে পুশ সুইচ চাপলেই লোড চালু হচ্ছে। ফেজ মিসিং করার জন্য আমরা ফেজ ফেলো রিলেতে একটি করে 1 পোলের এমসিবি বসিয়ে দিলাম। এখন যে কোনো এক ফেজের এমসিবি বন্ধ করলে দেখা যাবে তার একটি NO কন্ট্যাক্ট NC হবে না, কারণ সেই রিলেটি পাওয়ার পাচ্ছে না। ফলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হওয়ার জন্য পাওয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল পর্যন্ত সাপ্লাই হবে না যত আমরা পুশ সুইচ প্রেস করি। তাহলে আমাদের পাওয়ার লোড পর্যন্ত পৌঁছাচ্ছে না। ফলে আমাদের একটা ফেজ মিসিং থাকলে বা 2টা ফেজ মিসিং থাকলে বা 3টা ফেজ মিসিং থাকলেও লোড বন্ধ থাকবে, ফলে আমাদের লোডটি রক্ষা পাবে। এখন চলুন দেখি যে 2টি রিলে দিয়ে কিভাবে ফেজ ফেলো রিলে তৈরি করবেন। আমরা 3টি রিলে দিয়ে যেভাবে ফেজ ফেলো রিলে তৈরি করেছিলাম, এখানে একটি রিলে আমরা ব্যবহার করব না। এখন টেকনিক হচ্ছে যে রিলেটি ব্যবহার করছি না সেই ফেজটিকে কিভাবে মনিটর করব। সেই ফেজটিকে মনিটর করার জন্য সেই ফেজ দিয়েই আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে বা কন্ট্রোলিং পাওয়ারটি দিব। তাহলে আমাদের সেই ফেজে যদি পাওয়ার না থাকে তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হবে না, ফলে লোড চালু হবে না। আর 2টি ফেজ তো 2টি রিলে দিয়েই আমরা প্রোটেকশন দিতে পারছি। এই টেকনিক দিয়ে আমরা 2টি রিলে দিয়ে ফেজ ফেলো রিলে তৈরি করে ফেলতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।